হ্যালো এভরিওয়ান, থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকে কী রেসিপি হতে চলেছে। তো অনেক খুঁজে করকনাথ এই জায়গাতে পাবো বলে আমি ভাবতে পারিনি, কারণ এটা প্রত্যন্ত গ্রাম আর এখানে করকনাথ পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। তো আজকে আমি সেই খুঁজে ফার্মে চলে এসেছি। আর দেখুন জায়গাটা মানে কতটা নিরিবিলি এবং পুরো আম গাছের মানে আম বাগানের মাঝখানে। জায়গাটা দেখেছেন, পুরোপুরি আম গাছে ভর্তি। এটা পিকনিক করার জন্য একদম আইডিয়াল। সো টানা 1 ঘন্টা ঘুরে পেয়েছি, আলটিমেট পেয়েছি। তো আমি জেনে নিই সেই দাদার কাছে যার এই ফার্মটা। তো সে দাদাকে আমি ডেকে নিই। দাদা আপনার প্রথম নামটা বলুন। উত্তম দাস। আপনার মানে এই অ্যাড্রেসটা একটু বলবেন। গ্রাম লক্ষ্মীনারায়ণপুর, দাফাহাট, জেলা মুর্শিদাবাদ। আচ্ছা, আপনার এইখানে এই মানে টোটাল কত ধরনের মুরগি রাখেন? 3 ধরনের। আর করকনাথটা কতদিন ধরে রাখছেন? করকনাথটা এই মোটামুটি 6 মাস থেকে এনেছি আমি। 6 মাস থেকে। আর এরকম করকনাথের দাম কীরকম? আমি এখানে ওইরকমভাবে তো বেশি কালেক্ট করিনি, অল্পই কালেক্ট করে এলাম। আমি 500 টাকা বেশি করি এখন। 500 টাকা কিলো? হ্যাঁ, গোটা। আচ্ছা। আচ্ছা, আপনার মানে কেউ যদি নিতে চায়, আপনার এই ফার্মের অ্যাড্রেসটা বলবেন আর আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন। ফার্মের অ্যাড্রেস হচ্ছে আপনার এই নাথুলাল B.Ed কলেজের সামনে। নাথুলাল B.Ed কলেজের সামনে। আর আপনার নাম নিয়ে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন। 81 59 96 20 92। 81 59 96 20 92। আমি আমার ডেসক্রিপশানে এনার নাম্বার, এনার অ্যাড্রেস এবং এনার নাম সমেত সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো। আপনাদের যদি কোনো দিনও প্রয়োজন পড়ে তাহলে এনার কাছে আসবেন করকনাথ নেওয়ার জন্য। তাহলে মুরগিটা দেখে নেওয়া যাক। আজকে যেই উদ্দেশ্যে আসা, এই সেই ভদ্রলোক। বাবা, এটার ওয়েট হয়েছে 1.685, 1.5 কিলোর ওপরে। ফাইনালি নিয়ে নিয়েছি। এবার চলুন রেসিপিতে যাওয়া যাক। দেশি মুরগি হলো এটা করকনাথ মতো মাংস সবই খানো রক্ত মুক্ত। এই তো পুরো কিলো রে বাবা। আজকে স্পেশাল রান্নার জন্য মশলাগুলো স্পেশালভাবে বানিয়ে নেব। শিলনোড়াতে মশলাগুলো বেটে নেব। তাহলে চলুন আগে মশলাগুলো বেটে নিই। আদা, রসুন, চারটে কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কা। এটাকে বেটে নেব। আমি একটু ঝাল প্রেফার করি বেশি, সেই জন্য একটু ঝাল করেই খেতে পছন্দ করি। আপনারা ঝালটা কম বেশি বুঝে শুনে দেবেন। অল্প করে ধনে, জিরে, এটাকে একসাথে বেটে নেব। আজকে পুরো রান্নাটা লোহার কড়াইতে করব, কারণ লোহার কড়াইয়ের রান্নার টেস্ট একদম আলাদা হয়। বাড়িতে কোনোদিনও একবার হলেও লোহার কড়াইতে রান্না করে দেখবেন, কেমন লাগে বলবেন। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। পুরো রান্নাটাই সর্ষের তেলেতেই করব। আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে অল্প করে হলুদ দেব এবং নুন দেব। যে কোনো বাঙালি বাড়িতে মাংসের ঝোলে আলু পাবেন না এটা কখনো হতে পারে না। আলু ছাড়া বাঙালির চিকেন মাটন একদম অধরা। এটাকে একটু লাল করে ভেজে নেব।
লোহার কড়াইতে রান্না করার সময় একটা কথা খেয়াল রাখতে হবে যে লোহার কড়াই খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাই ফ্লেমটা একটু খেয়াল রাখবেন। আমার গ্রামের বাড়িতে এখনও লোহার কড়াইতেই রান্না হয়, আমার দিদা এখনও করে থাকে, তাই দিদার হাতের মাংসের টেস্ট আমি কোথাও খুঁজে পাই না। এই লোহার কড়াইয়ের সাথে সাথে যদি এই রান্নাটা আমি উনুনে করতে পারতাম তাহলে এই রান্নার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যেত, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য এটাই বাধ্য হয়ে আমি গ্যাসেতে করতে হচ্ছে। আলুগুলো রেডি হয়ে গেছে আমার, এগুলোকে তুলে নেব। তেলটা টেনে নিয়েছে আলুতে অল্প করে, তাই এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেবো। এবার ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা। এখানে এলাচটা একটু ফাটিয়ে দেবেন। এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো লাল করে ভেজে নিতে হবে, তাহলে এর টেস্ট আরও ভালো হয় এবং মাংসের রঙও খুব সুন্দর আসে। দেখুন পেঁয়াজের কালারটা আস্তে আস্তে আসতে শুরু করেছে। আমি এই কন্ডিশনে ফ্লেমটাকে লো করে দেব। পেঁয়াজটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটাটা, রসুন বাটা। এটাকে একটু ভালো করে নিয়ে নেব। আদা রসুন দেওয়ার সময় যদি ফ্লেমটা হাই রাখেন তাহলে কড়াইতে লেগে যাওয়ার এবং রান্নাটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থেকে যায়, তাই যখনই মশলাটা দেবেন তখন অবশ্যই লো ফ্লেমেতে রাখবেন। বাকি এর মধ্যে লঙ্কা বাটা এবং জিরে ধনে বাটাটাও দিয়ে দেবো। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম কুচি করে নিয়েছি। এর মধ্যে দেব নুন। নুনটা দেওয়ার পরে টমেটো গলতে শুরু হয়ে যাবে। এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, মাংসের কালারটা খুব ভালো করে আনার জন্য ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আজকের রান্নার সমস্ত উপকরণের পরিমাণ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে নেবেন। মশলাটা ভালো করে কষতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরিয়ে আসে। টমেটোটা গলতে শুরু হয়ে গেছে। মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আমি এর মধ্যে অল্প করে জল দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং চাপা দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। দেখুন এটা নেওয়ার সময় 1 কিলো 600 হয়েছিল, এটা ছাড়িয়ে প্রায় 1 কিলোর মতো হয়েছে। এরকম মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি, কারণ এটা দেশি চিকেনের মতোই সেদ্ধ হতে সময় লাগে। এগুলো দিয়ে দেবে এবার। এই করকনাথ চিকেনের হাড় থেকে শুরু করে মাংস সবটাই কালো। এই করকনাথ চিকেন প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাসে ভরপুর। এর মধ্যে ভিটামিন বি এবং ভিটামিন ইও পাওয়া যায় খুব বেশি পরিমাণে। এই চিকেনে কোলেস্টেরলের পরিমাণ খুবই কম। এর এত খাদ্য গুণাগুণ থাকার জন্য এটা আমাদের ওয়েট লসেও সাহায্য করে। এই করকনাথ মাংসের সাথে সাথে এর ডিম আমাদের অনেক পুরনো রোগ সারাতে সাহায্য করে, যেমন পুরনো মাথা ব্যথা, অ্যাজমা এবং ইমিউনিটিও বুস্ট করে। আর এর ডিমের কালারটাও একদম কুচকুচে কালো। কোনোদিন বাড়িতে অবশ্যই করকনাথ চিকেন বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। দেখেছেন কতটা সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। এই চিকেনটাকে সময় নিয়ে যত কষবেন এর টেস্ট এবং কালার দুটোই খুব সুন্দর আসবে। যেহেতু এটা দেশি চিকেনের মতো
সেদ্ধ হতে টাইম লাগে, সেহেতু এটা সময় নিয়ে একটু কষতেও হয়। চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠলে আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকে দিলাম না, কারণ আলুটা সেদ্ধ হয়ে যাবে আর গলে যাবে। এবার এটাকে চাপা দিয়ে দেবো। দেখুন ফুটে উঠেছে, এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে ছেড়ে দেবো। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, মাঝে আমি 1-2 বার নেড়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো আর দেব শাহি গরম মশলা গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। চিকেনটা কষিয়ে নেওয়ার পর সেদ্ধ হতে সময় লেগেছে 40 মিনিটের মতো। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও করতে পারেন। আজকের রেসিপি কড়কনাথ চিকেন গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একদম রেডি। উফ, গরম গরম ভাত আর স্পেশাল কড়কনাথ চিকেন। অসাধারণ খেতে। এরকম মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।